দেখো বৃহস্পতিবার মানেই পুজো করতে যে কত দেরি হয়, 1 ঘন্টার ওপর লেগে যায়। আর সব ঠাকুরদেরকে ভালো করে পরিষ্কার, এমনি রোজকারই ঠাকুরদেরকে সব পুছে নিই, কিন্তু বৃহস্পতিবার আরও একদম ঠাকুরের ড্রেস চেঞ্জ করি। তারপরে যে ঠাকুরদেরকে ভালো করে মুছে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, আর প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করি। এখন তো ছেলের পরীক্ষার জন্য জানো না দেরি হয়ে যাচ্ছে পুজো করতে, 11টা 11:30 এরকম বেজে যেতে চলছে। আর না হলে তো আমার পুজো তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলা মানে 9টার মধ্যে আমার পুজো কমপ্লিট করে নিই। আর দেখো সব ঠাকুরদের ড্রেসগুলো চেঞ্জ করে নিচ্ছি, আজকে সবাইকে ইয়েলো ইয়েলো পরিয়েছি, কেমন লাগছে বলো। আর আমার ঠাকুরের ড্রেস কিনতে আমি খুব ভালোবাসি, আর অনেকদিন হলো এখন মার্কেটে সেইভাবে বেরোচ্ছিও না, আর যাওয়াও হচ্ছে না, ড্রেস কেনাও হচ্ছে না বলতে বেরোলেও। আর যেই ড্রেসগুলো আছে দেখছো একই কালারের ড্রেস নয়, ওই রকমই পাচ্ছি, মানে সবুজ হলুদ লাল সাদা এইসবের ছাড়া আর আলাদা কালার পাচ্ছি না বলে আর কিনে নিয়ে আসছিলাম না। আর দেখো ঠাকুরের ড্রেসগুলো তো চেঞ্জ করে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ড্রেসগুলো চেঞ্জ করিয়ে নিয়ে ঠাকুরদেরকে যেখানে যার জায়গায় বসিয়ে দিলাম। আর এখানে সামনের দিকটা ঘরটা তো ওখানে থাকে সব সময়। আর এই পিছন দিকে লক্ষ্মী ঠাকুরের ওই যে ধানের যে এটা আছে কি বলে, আমি ওগুলো নামটাম জানি না সত্যি কথা বলতে কি। আর দেখো বসিয়ে নিচ্ছে, আর কি সুন্দর লাগে দেখতে সত্যি, যখন এই ড্রেসগুলো চেঞ্জ করি যেন পুরো আরও যত নতুন নতুন দেখতে লাগে। আর দেখো ঠাকুরদেরকে আজকে বলো না মিষ্টি মিষ্টি আনানাই হয়নি, ভুলে গিয়েছিলাম। আর ঠাকুরদের মানে সিঁদুর টিঁদুর চন্দন যা কিছু লাগানোর সব হনুমানজির সিঁদুর সব লাগিয়ে দিয়েছিলাম, সেইগুলো আর এত কিছু তোমাদেরকে দেখাইনি। আর কেমন লাগছে বলো। আর দেখো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, কেমন লাগছে বৃহস্পতিবারের পুজো ঠিকঠাক হচ্ছে কি বলো। মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন গুড মর্নিং বললাম ঠিক কথাই, কিন্তু কটা বাজে জানো, এখন 11টা 12 15 এরকম বেজে গেছে। সকালবেলা থেকে উঠেছি অনেকক্ষণ, ছেলের পরীক্ষা চলছে, সমস্ত কাজে লেট হয়ে যাচ্ছে। আর এখন এমনিতেও শরীরটা খারাপ হওয়ার পর থেকে না কোনো কাজের স্পিড নেই, ওই আস্তে আস্তে করছি হচ্ছে এরকম ব্যাপার। তারপরে দেখো পুজো করতে বসেছি, 10:30 বাজেনি, 10টা 15 17 থেকে পুজো করতে শুরু করেছি। দেখো এখন 11টা 12 বাজে, এই যে পুজো কমপ্লিট হলো। আর কেমন লাগছে অবশ্যই আমার ঠাকুরদেরকে বলো। আর আজকে তো দেখলেই তো ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করে দিই, তারপরে কোনো পুজো আচার থাকলে তখন চেঞ্জ করে দিই। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এখানে আমার হনুমানজি বসে আছে, আর আমার জগন্নাথকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর সে আজকে বেডশিটগুলো সব কেচেছিলাম, সব পরিষ্কার টরিষ্কার করে এই যে জগন্নাথকে আমার ফুল দিয়ে দিয়েছি। আর এইটাতে দিই না, এটাতে এখনও এটাতে করি না। আর দেখো কটা বাজে, দেখো এখনও ঠাকুরের খাবারটা তুলে তারপরে যে আমি খাবো না, সবজি কাটবো তারপরে খাবো। আর এখানে দেখো ঠাকুরের জামা কাপড়গুলো সব কেচে মিলে দিয়েছি। আর ওখানে তুলসী তলাটাতেও আছে পুজো করা। একদিন বাজে ওই রোদ্দুর বেরিয়েছে যেমন, হাওয়া দিচ্ছে, আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। চলো, আর এই যে দুধ দিয়ে গেছে, দুধটা একটু গরম বসাবো। চলো কি করি না করি সারাদিন সেইগুলোই শেয়ার করব। কি করব বলো, আমি তো আর বাইরে বেরোতে পারি না, বাইরে যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। যখন বাইরে যাই সেইগুলো দিই, সেইগুলো তোমরা দেখো না, তাই ঘরে যা করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু ডেলি ব্লগ করি, ডেলি তো এইগুলোই নিত্য দিনের আমি কি করি সেইগুলোই দেখাতে পারবো বলো। আর আমার বর কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে নিয়ে তো কোথাও ঘুরতে পারবে না। আর সব কিছু জায়গায় যেতে গেলে সবসময় পায়ে হেঁটেও হয় না, আর আমাদের এখানেও অত টোটোর ব্যাপার নেই, সবসময় যেখানে যাবে অটো উঠলেই 100 টাকা। সেই কারণে সবসময় তো সবার পক্ষে সম্ভব হয় না কোথাও যে ভিডিও করা, তাই যতটা পারি যেরকম পারি সেই রকমই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সেই রকমই দেখো। আর চলো এখন সারাদিন কি করি না করি, আজকে বৃহস্পতিবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ছেলেকে এখন চান করিয়ে দিয়েছি, ছেলেকে চান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, ও এখন বসে বসে কি সব দেখছে। ওর স্কুলের ডায়েরিটাকে ছিঁড়ে গেছে, তার পিছন দিকে ওই এগুলো ছবিগুলো দেখছে। আর আমি এদিকে দেখো রান্না বান্না বসিয়েছি, 12:30 এখন বাজে, কি বলবো কত জায়গায় জ্বালিয়ে দিয়েছি। দেখো এখানে বসিয়ে দিয়েছি, এই যে এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এখন আলুটা সিদ্ধ বসিয়েছি, পোস্ত করব, আলু পোস্ত, ঝিঙে পোস্ত হবে, ঝিঙে আলু বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আয় হলে এটা ততক্ষণ হোক। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এঁচোড়টা রাত্রিবেলায় হবে, কিন্তু সিদ্ধ করে রাখার কারণ হচ্ছে কি বলতো, এঁচোড়টা ফ্রিজে রেখে দিলে না টেস্ট চলে যাবে।
এই ডাল সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে দেখো ওখানে কাটা আছে, করলা ভাজা হবে। ছেলের দুধ, আজকে দুধটা আর কালকে দুধটা ছানা কাটিয়ে নিয়েছি, ছানার একটা কিছু বানাবো আজকে রাত্রির বেলা। আর এই যে ছেলের পছন্দের ছোট আলু ভাজা হবে আর আলুর বড়া করবো, আজকের মেনু এইগুলোই হবে। আর চলো ঝটাপট করি। ভাত, ঝিঙে পোস্ত, আলুর বড়া, বিউলির ডাল, ছোট আলু ভাজা, করলা ভাজা, আজকের মেনু আমাদের এটাই। চলো গুড নাইট বলবো কি শুভরাত্রি বলবো কি কি বলবো, শুভ সন্ধ্যা বলবো জানি না। এখন বাজে 10টা, পুরো পাক্কা 10টা। রান্নাঘরে এসেছি কিছুক্ষণ আগে, যেই 8-10 মিনিট হলো এসেছি। এসে দেখো সকালবেলা এঁচোড়টা এনেছিল, দেখেছিলে তো, এঁচোড়টা সকালবেলায় সিদ্ধ করে গেছিলাম। এত বুদ্ধুরাম আমি, আলুটা যে তখন একটু সিদ্ধ করে নেবো সেটা আর মনে ছিল না, আবার এখন আলুটা সিদ্ধ করলাম। আর সকালবেলা ছানা কাটিয়েছিলাম, ছানাটার একটুখানি ছানা করবো। আর এখানে দেখো আটা মাখিয়েছি, পরোটা করব, আটা করব, ময়দা করব না। পর ময়দা খেলে না রেগে যায়, প্রচণ্ড রাগ করে। আর চলো এই ছানাটা দিয়ে কী করি সেটাই আগে তোমাদেরকে দেখাই, বকর বকর না করে। এই দেখো ঘি দিলাম একটু, দেখো ঘিটা আবার বেরোচ্ছে না তো, আমি তো বাড়িতেই ঘি বানাই জানো। ঘিটা দিয়েছি, এর মধ্যেই ছানাটা দিয়ে দেবো। এবার এটাকে ভাজি, এর মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে ছানাটা ভাজবো। খেতে কিন্তু হেভি লাগে, তোমরা কে কে খেয়েছো বলবে আমাকে অবশ্যই কমেন্টে। দেখো হয়ে গেছে, আর করবো না, বেশি করলে না এটা সেই ছানাটা শক্ত শক্ত হয়ে যাবে, তাই এই রকমেতে নামিয়ে নেবো। ওগুলো কতটা ছানা পোড়া, তোমরা কে কে খেতে জানি না, আমাদের উড়িষ্যার ছানা পোড়া ফেমাস। এই যে ছানা পোড়ার মতো কতটা টেস্ট, ছানা পোড়া তো ছানা পোড়াই হয়, কিন্তু সেই রকম কতটা টেস্ট। এঁচোড়টা করবো, আলুটা ভেজে নিচ্ছি, আলু এঁচোড় সব একসাথেই ভেজে নেবো। একটুখানি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার কিছুক্ষণের পর এঁচোড়টা দিয়ে ভালো করে ভেজে নেব। নিরামিষ দিনে না এঁচোড় আনলে আমি খুব রেগে যাই। এঁচোড়েতে আমি সবসময় দেখেছি পেঁয়াজ দিয়ে যেরকম টেস্ট আসে, নিরামিষে অতটা সুন্দর টেস্ট আসে না আমার মনে হয়। আমার হাতে, মানে আমি সবার হাতে কথা বলছি না, অনেক সবার হাতে নিরামিষ রান্নাও খুব সুন্দর হয়, অমৃতর মতো, সত্যিই বলছি। কিন্তু আমি যে আমার ভালো লাগছে না, আমি করে আমার আমার কথা বলছি, আমাকে যেন মনে হয় পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগে। কিন্তু আজকের তরকারিটা বেশ ভালো করে জমিয়ে কষিয়ে করেছি, খেতে তো ভালো হয়েছিল, কিন্তু আমার যেন সেই মনে শুধু হচ্ছে যদি একটু পেঁয়াজ দিতাম আরও ভালো হতো। দেখো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম, ডেলি কাজ যেরকম যা করি সেইভাবেই করেছি। গরম জল দিয়ে দিলাম, লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বলো তো? দেখতে কিন্তু যেমন লাগছে খেতেও তেমন হয়েছে। আর এখানে দেখো আটার পরোটাই বানাচ্ছি, বর তো ময়দা খেলেই লেগে যায়, ওই জন্য আটার পরোটা বানাচ্ছি। আর এখানে বর নিয়ে এসেছিলো পান্তুয়া। ব্যাস এখানে দেখো ছেলেকে দিয়ে দিলাম, ছেলেকে ওই কি বলে ওই ছানার চান্দা মামাটা কি সুন্দর লাগছে, ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখাই, কি সুন্দর লাগছে দেখো। সামনেই তো দোল পূর্ণিমা আসছে, তখন গোল হবে গোল। আর তোমরা ভাবছো কেন চাঁদ দেখাচ্ছে পলি, কি সুন্দর দেখতে লাগছে, সেই জন্যই দেখালাম। দেখো ওইখানে নিচের দিকটা থেকে চলো আমাদের খাবার দাবার নিয়ে বসে গেছি, আমরা খাওয়া দাওয়া করে নিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকে চলো।